ওগো ভাইয়া দুনিয়ায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতন বড় অভিভাবক আর কেউ নাই। এরে যুবক, আজকে তোমার মা বেঁচে আছে, মাকে তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার বাবা বেঁচে আছি, বাবারে তুমি বুড়া বলে গালি দাও। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। বাজানো যাদের মা নাই বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। এবার এই যুবক ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হায় হায়, তুমি তোমার মা বাবার কাছে এখন তুমি এইভাবে তোমার দুঃখ প্রকাশ করো, তাই তো ঠিকই তো তোমার এখন কেরোসিন তেল কিনে কে দিবি? এই ছেলেটা এখন কান্দার ডাক দিয়ে বলে, ভাই জান, আমি কার কাছে বলবো? আমি আল্লাহর কাছে বলি আর আমার মা বাবার কবরের পাশে এসে বলি, মারে বাবারে তোদের মনের আশা পূর্ণ হইল না। এবার এই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া মনে যদি কিছু না নাও, জীবন ভর আমি মদ খেয়েছি, মা বাবা টাকা দিবে না, মা বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে আসি বন্ধুকে খুশি করার জন্য। কিন্তু আজকে তোমার কথা শুনিয়া বোঝা যায় এই দুনিয়া দুনিয়া নয়, আর একটা দুনিয়া আছে। তোমার এই সাক্ষীকে আমি বলে দিলাম আমি আর কোনোদিন মদ খাবো না। অনেক টাকা পয়সা মদের পিছনে ব্যয় করেছি, আজকে আমার এই টাকাটা দিয়ে আমি মদ কিনতে আইছিলাম, মদ আর কিনবো না। চলো চলো আমার সাথে চলো, আমি তোমাকে একদিন কেরোসিন তেল কিনে দেব। আমি নিজে মাথায় কইরা তেলের বোঝা মাথায় নিয়ে তোমার মাদ্রাসা পর্যন্ত যাব, এর দ্বারা যেন আল্লাহ আমার গুনার বোঝা মাফ করিয়া দেয়। এবার এই বড় লোক ছেলেটা বাজানরে জমিদারের ছেলে এই আব্দুর রহমানকে নিয়ে বাজারে যাইয়া মদ না কিনিয়া মদের টাকা দিয়া কেরোসিন তেল কিনলো। কেরোসিন তেলে টিন মাথায় নিয়া হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, আমার বন্ধুগণ মাথায় করে নিয়া আমার ভাইরা আব্দুর রহমানের মাদ্রাসা পর্যন্ত এই ছেলেটা নিজেই দিয়ে আসলো। আর ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান ভাই তুমি ছোট্ট মানুষ, কেউ যদি বলে তোমার তেল কে কিনে দিয়েছে, ভাই তুমি আমার নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা আমাকে এই সাহায্য করেছে, আল্লাহর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তারা মাফ করে দেয়। তবে ভাইয়া তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার নাম বলবা না। বাজানো অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, তবে আজকে একটা কথা না বললে পারতেছি না। এই গভীর রাত্রে বাজান পনে একটার মতন বেজে গেছে, একটার কাছাকাছি বাজি। এত মানুষ একভাবে চাতকিনি নেই। আমার বন্ধুগান ঝিম্মের বসে ওয়াজ শুনতেছেন, কোনো ধরনের কোনো অশান্তি নেই, কোনো বিশৃঙ্খলা নাই, সবার নজর আমার দিকে। এর দ্বারা বোঝা যায় বাজান আমার দিল বলে আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল। মুসলমান ভাইরা আমার, কার বয়ান কার শোনা, কার বাজানো ওয়াজ শোনা, কার মাহফিলে আগমন, কার জিকিরের বচন, কার কোন কাজ কখন কবুল হবে এটা একমাত্র জানে কে। আর একবার বলেন জানে কে? ওয়াদা দিতে পারেননি যে হাতটা দিয়ে আমি বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজান এই হাত নিয়ে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমার দিন বলে আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না। এই গভীর রজনীতে মোনাজাত না করে যাবেন না। এই ধরনের নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা আমার। এবার আব্দুর রহমান বলল, ঠিক আছে আমি কাউকে বলবো না। একদিন, দুই দিন, 3 দিন। মুসলমান ভাইরা আমার, 3 দিন পরেই বড় লোকের সন্তানটা মারা যায়। এলাকার কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো আলেম সাহেব তার জানাজার নামাজ পড়াবে না, তার লাশটা ধোয়াবে না, সবাই সম্মিলিত হবে তার লাশ আমার বন্ধুগণ ফালায় দিয়ে আসলো, জঙ্গলের কিনারে ফালায় দিয়ে আসলো। বাজান আব্দুর রহমান যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় 3 দিন পরে
আমার বন্ধুগণ গভীর রজনীতে ওই মাদ্রাসার বড় হুজুর থেকে শুরু করে সব আলেমরা, সব হাফেজরা, সব উস্তাদরা স্বপ্নে দেখতেছে কে জানি ডাক দিয়ে বলতেছে তোমাদের নজরে ওই মদখোর ছেলেটা খুব খারাপ বান্দা, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিছি, তোমরা দেরি করিও না, তোমরা নিজেরাই তার জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে দাও, তার জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দিছি। বাজান রে, আব্দুর রহমানের মাদ্রাসার বড় হুজুর আমার ভাইরা গভীর রজনীতে চিৎকার দিয়ে উঠছে, উঠে ডাক দিয়ে বলে আর ঘুমায় লাভ নাই, বড় লোকের সন্তানের যে লাশটা আমরা অবজ্ঞা করেছি, আমরা ঘৃণার নজরে দেখতেছি, এটা নাকি আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে, চলেন যাই জলদি করে তার লাশটা ধোয়াই, তার লাশটা জানাজার নামাজ পড়াইয়া, তার লাশটা কাফন পেঁচাইয়া কবরে রাইখা দেব। এবার বাজারে জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেছে। বাবাজি আব্দুর রহমানও যখন তাদের সাথে নামাজে দাঁড়াইছেন, 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার 5 6 7 কাতার যখন হয়ে গেল, সর্বপিছনের কাতার থেকে আব্দুর রহমান যখন জানতে পারলেন এটাই জমিদারের ছেলে, আব্দুর রহমান আল্লাহু আকবার নিয়ত বান্দা শুনিয়া আব্দুর রহমান পিছন থেকে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমার বাবাও নাই, আমার মাও নাই, যারে তুমি উসিলা বানায়া পাঠাইলা এই ভাইয়াটা ও দুনিয়া থেকে চলে গেল, ওগো আমার আল্লাহ এই ভাইয়াটা মারা গেছে, ভাইয়াটা গুনাহ না করে তোমার কোরআন শিখার জন্য তেল কিনে দিয়েছে, এই ভাইয়াটাকে সবাই ঘৃণা করেছে, ও আল্লাহ তুমি কি এই ভাইয়াটাকে মাফ করো নাই? আব্দুর রহমানের বড় হুজুর নামাজের নিয়ত ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে আব্দুর রহমান এখন বলো তুমি কেন কান্দো? আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে হযরত জি আপনারা যেই ছেলেটার লাশ সমাজের মানুষ ঘৃণা করে জানাজার নামাজ পড়াইতে চান নাই, আমাকে দিয়ে প্রথমে মাদ্রাসায় ভর্তি করেন নাই তেলের অভাবে, হুজুর জানেননি আমার মা নাই বাবা নাই, আমার এই মাদ্রাসায় পড়ার ব্যাপারে তেল কিনে দিয়েছেন মাথায় করে মাদ্রাসা পর্যন্ত এই ভাইটাই নিয়ে এসেছেন। বড় হুজুর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আসলে রহমানুর রহিম, হাজারো গুনাহগারকে তুমি এইরকম ছোট্ট বাহানার দ্বারা মাফ করিয়া দিতে পারো, ও আল্লাহ এখন আসলে বুঝে নিলাম তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, তুমি গফুর ও গাফফার, আল্লাহ ছেলেটাকে এইভাবে মাফ করে দিয়েছো। এইবার বড় হুজুর ডাক দিয়ে বলতেছেন সমাজবাসী এখন আমি আপনাদেরকে বলতে চাই এই মাতাল ছেলেটাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে কোরআনের বরকতে। বড় হুজুর জানাজার নামাজ শেষ করলেন, কবরে রেখে দিলেন। বাইরে আমার কবরে যখন মাটি দিবেন, এই লাশের উপরে যখন মাটি দিবেন, বাঁশের আরো যত কিছু আছে যখন দিবেন, বড় হুজুর সবাই নজর করে দেখতেছে কবরের ভিতর থেকে এমন খুশবু আসতেছে আর পুরাটা কবরের মধ্যে কেমন জানি ফুল বাগিচায় ভরপুর হয়ে গেছে। আল্লাহর একজন ওলি ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন দিল্লি এলাকার ঘটনা, হিন্দুস্তান এলাকার ঘটনা। দিল্লিতে একটা গোরস্থান, এই গোরস্থানের পাশে দিয়া ঘনবসতি এলাকার পাশে জরাজীর্ণ শীর্ণ এলাকায় একবারে আমার বন্ধুগণ ধর জঙ্গল এরিয়ার মধ্যে বিশাল আকারের একটা কবরস্থান। এই কবরস্থানের পাশে দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ একজন বন্ধু তার বন্ধুদের সাথে মাতলামি করার জন্য প্রতি সন্ধ্যায় তিনি মদ পান করে, বন্ধুদের নিয়ে তিনি আড্ডা দেয়। প্লিজ অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না, নিজের কথা নিজে চিন্তা করবেন, নিজে কবরের চিন্তা নিজের কবরের চিন্তা নিজে করবেন। শুনতে এসেছেন কোরআন হাদিসের বয়ান, কোরআন কারীমকে মহব্বত করা চাই, কেননা এই কোরআনই হলো নবীর সিরাত, এই কোরআনই হলো নবীজির মিলাদ। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, ওগো আম্মাজান আয়েশা
আপনি বলেন তো দেখি নবীদের চরিত্র কেমন ছিল? নবীদের চরিত্র সম্পর্কে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত সাহাবীদেরকে উত্তরে ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কুরআন। তোমরা কি সাহাবীরা আল্লাহ পাকের কোরআন দেখো না? কোরআনটাই তো হলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। অতএব যারা কোরআনের রাজনীতি মানতে চায় না, কোরআনের শিক্ষানীতি মানতে চায় না, আল্লাহর বিধান দ্বারা অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে যারা, শরীয়তের বিধানকে যারা মানতে চায় না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা যতই বলুক আমরা মুসলমান, আসলে মুসলমান ঠিক, কিন্তু ভিতরে আমার বন্ধুগণ ইহুদি নাসারাদের দালালি। ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছে? এই জন্য সব স্লোগান একটাই, যখনই দেখবেন চার দোকানে বয়ে যদি বলেন যে অমুক হুজুরে ভোট দিব, অমুক জায়গায় এইবার ভোটটা দিব, এই কর্ম সেই কর্ম, তখন যদি কেউ বলে দৌড় মিয়া হুজুররা কি রাষ্ট্র চালাইতে পারবো, তখন আপনি চা খাইবেন আর ডাক দিয়ে কইবেন, যত দ্বন্দ্ব মনে বাজে, হুজুরে ইমামতি করবো বাধা নাই, হুজুরে মুয়াজ্জিনি করবো, আযান দিব বাধা নাই, হুজুরে ওয়াজ করবো বাধা নাই, হুজুরে মিলাদ পড়বো বাধা নাই, কিন্তু হুজুরে যদি খালি সংসদে যাইতে চায়, তখন ওই রামবাম চ্যাটার্জি মুখার্জির অ্যালার্জির জন্ম হয়ে যায়। এই জন্য হুজুরে সংসদে পাঠাইতে হইব। কথা কয় না? হুজুরে কোথায় পাঠাইতে হইব? সংসদে পাঠাইতে হইব। হুজুর ইমামতি করেন, হুজুর নামাজ পড়েন, হুজুর দেখবেন একেবারে সবাই নামাজের লেগে হুজুরের সামনে দেয়, কিন্তু খালি যদি হুজুর হাতটা ধরে কোন আগামীতে উত্তর কাশীপুর বড় কেন্দ্রীয় মসজিদের অমুক ইমাম সাহেবকে আমরা সংসদে পাঠাতে চাই, তখন দেখবেন তো ওই মসজিদের মধ্যে, কমিটির মধ্যে কয়েকজন হুজুরে বাদ দে, ঠিক না? মানে হ্যাঁ গো, কথার দ্বারা প্রমাণ হয়ে যায় ওর বাপই ভালো আসিল। এখন হুজুরদেরকে যে এইভাবে ওপেন গালিগালাজ করে, ওর বাপেরাও এইভাবে গালিগালাজ করে নাই, ওর দাদারাও কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করে নাই, কিন্তু এরা করতেছে। কেন করতেছে? এদের পরিচালক হলো শয়তান। এরা শরীয়তের বিধান জমিনে কায়েম হোক, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এটা এরা চায় না। এই জন্য হুজুরদেরকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এখন অনেকে বোঝে হুজুর যত চিল্লি করেন কাম হইব না, আপনারা ক্ষমতা যাইতে পারবেন না, আমরা না যাইতে পারলাম, কিন্তু চেষ্টা তো করতে হইব। তাও তো হাসরের ময়দানে কইতে পারো, হযরত ওমরে কইতে পারো, ওসমানরে কইতে পারো, আমরা চেষ্টা করছিলাম। ঠিক আছে না ভাই? ক্ষমতায় যাইতে পারি আর না পারি, কিন্তু মাঠ ছাড়া যাবে না, পথ ছাড়া যাবে না, রাস্তা ছাড়া যাবে না, এলাকায় পলায়ে বেড়ানো যাবে না, বাতিলদের সাথে মোকাবেলা করতে হবে। জীবন গেলে জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন ছাড়া যাবে না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার বলেন কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? মিথ্যার বিধান। হ্যাঁ, এই কোরআনের শিক্ষা গ্রহণ করলে দাম বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? বাড়ে। কেমন বাড়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তার খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন যে ওই ছেলেটা বন্ধুদেরকে নিয়ে খুব আড্ডা দেয়, সন্ধ্যা হইলেই ওর মাথায় পোকা খালি কিলবিল করে। আমাগো সমাজও দেখবেন কিছু লোক আছে সারাদিন ভালোই থাকে, উঠতে হয়ে ঘুমায়, সন্ধ্যা হইলেই খালি শুকনা টানার লেগে পাগল হয়ে যায়। আপনাকে ওই এলাকায় নাই? আগে কইতো শুকনা, ইদানিং আবার কয় সবজি। কি কয়? কথা কয় না। কি কয়? সবজি। একবার কইতে ওই সবজি খাবি না? আমি ভাবছিলাম কি যে মনে অরিজিনাল সবজির কথা কইতাছে, আমি আবার কই না, সবজি খাইবা ভালো, সবজি খাওয়া ভালো। লগের দেখো হুজুরি এই সবজি না,
আমি কোন সবজি হুজুর এটা হলো এই সবজি এই সবজি খাইলে কবজি দুর্বল হয়ে যায় খাইবা যত বেশি এই শুকনা সবজি তত দুর্বল হইব তোমার কবজি জয়েন্টে পয়েন্টে শক্তি থাকবো না ডাক দিবা বাবা আক্কা সালি কেমন না সাইরে দি দোয়া করে দি বেজার হইতেছে কষ্ট হইতেছে আপনাদের জমছে না জমানো দরকার নাই আমাদের মূল দরকার হলো অরিজিনাল কথাগুলো বলা ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়ার কারণে আজকে সংসারে অশান্তি বেড়ে গেছে পরকীয়ার কারণে এদিকে কান লাগাইতে হবে এদিকে মনোযোগ দিতে হবে এদিকে দৃষ্টি দিতে হবে এই বিষয়গুলো সব এই সামাজিক ধস চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় এগুলোকে যদি আপনি রোধ করতে চান বিশ্বাস করেন ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই এই জন্য কোরআন সত্যের বিধান এই জন্য কোরআন কি সত্যের বিধান তো ওই যুবক ছেলে প্রতিদিন সন্ধ্যা হলে মাথা গরম হয়ে থাকা বন্ধুদের সাথে মদ খাওয়ার আড্ডা দেয় তো ওই প্রতি রাত্রে প্রতি সন্ধ্যাবেলায় খরচ করে আর ওরা খালি ফাও খায় আছেন এরকম ফাও খাই না গুরু হ্যাঁ কয় বেটা বদনাবি চা খাবি তাও ভাত কমাবি না তোর বাপ দাদা কি ফকির নি মানে পাম দেয় আর কি বেটা বদনাবি চা খাবি তাও ভাত কমাবি না বদনাবি চা খাবো ভাত কমাইবো না এই বদনাবি চা খাওয়াইতে যাইয়া বাপ কমায় না বাপ না কমাইয়া তখন কি করে আমার বন্ধুগণ আমার ভাইরা এই যুবকদেরকে পাশের বন্ধুরা অনেক বুদ্ধি দেয় আমি বলতে চাই যুবক তুমি পরামর্শ নিলে আলেমের পরামর্শ নাও পরামর্শ নিলে আল্লাহওয়ালাদের পরামর্শ নাও পরামর্শ নিলে তুমি তোমার মায়ের পরামর্শ নাও তুমি তোমার বাবার পরামর্শ নাও ইমামের পরামর্শ নাও এই বন্ধুদের পরামর্শ তুমি নিও না পারলে বন্ধুদেরকে তুমি সালাম দাও পারলে বন্ধুদেরকে তুমিও সৎ উপদেশ দাও ওই বন্ধুদের কথা তুমি শুনিও না তোমার বন্ধু তো সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল কথা বলেন ঠিক কিনা এই যুবক এই মদ খাওয়ার জন্য ওই দিন সন্ধ্যাবেলায় সূর্য ডুবার পরে কবরের পাশে দিয়ে যাইতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ যাওয়ার সময় এই যুবক কানে আওয়াজ পান একটা শিশু বাচ্চা শিশু সন্তান করুণ কণ্ঠে আওয়াজ দিয়ে কান্দার ডাক দিয়ে মা তোমার বড় ইচ্ছা ছিল আমারে হাফেজ বানাইবা আবার কিছুক্ষণ পরে বলে বাবা তোমার বড় ইচ্ছা ছিল আমারে হাফেজ বানাইবা কোরআন শরীফ শিখাইবা কিন্তু মা ভাগ্যের কি পরিণাম মা তুমিও চলে গেলা বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের বাড়িঘর সব পুরে ছাই হয়ে গেল ওগো মা বাবা মনে হয় আমি আর কোনোদিন কোরআন শিখতে পারবো না আমি আর কোরআন কোনোদিন কব্জ করতে পারবো না বা তোমাদের মনের আশা পূরণ হলো না এইভাবে বাচ্চা ছেলেটা কান্নাকাটি করে ওই মক্কুর ছেলেটার আমার বন্ধুগণ এখনো মদ খায় নাই পকেটে প্রচুর পরিমাণের অর্থ নেওয়া আছে বন্ধুদের কাছে যাইয়া বাজারে যাইয়া আড্ডা দিবে বন্ধুদের সাথে মদ খাবে সারা পান করবে সারা বেড়া আসর জমাবে বাজানো যখন এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ আসলো ছেলেটার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল ঘটনা কি কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমার দাদা বলতো মাঝে মধ্যে কবরস্থানে অনেক আত্মা জিন্দা হইয়া যায় জেনবুতের আড্ডা জমে জিন পরীরা আসে নাকি আবার কবর জিনেরা কথা বলে এই চিন্তা চেতনা জাগ্রত করিয়া এই মক্খুর যুবকটা আমার বন্ধুগণ নেশাখোর যুবকটা ডাক দিয়ে মুরব্বীরা বলেছে এই ধরনের
শয়তান থেকে বাঁচার জন্য, এই জিন থেকে বাঁচার জন্য 1 নম্বর ঔষধ হলো সূরা কেরাত পাঠ করা, আর হলো আগুন থাকলে আগুন জ্বালানো। ছেলেটা ফট করে তার পকেটে রাখা ছিল গ্যাস লাইট। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, আমার বন্ধুগণ গ্যাস লাইটটা বাইর করলো, গ্যাস লাইট বাইর করে গ্যাস লাইট জ্বালা, না না তাও কান্না বন্ধ হয় না। কিছুক্ষণ পর পর এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ পারলাম না, বাবা মার আশা পূরণ হইল না, আমি বুঝি আর মাদ্রাসায় পড়তে পারবো না, আমি বুঝি আর কোরআন শিখতে পারবো না। ছেলেটার ভিতরে সন্দেহ ঢুকে গেল, একই কথা তো এতবার একজন বলে না, মনে হয় আসলেই এটা কোনো মানুষ হবে, দেখি তো কে কাঁদতেছে। এবার কিতাবের লেখক লিখে, এই নেশাখোর ছেলেটা টর্চ লাইটের মতন তার কাছে যে লাইট ছিল, এই লাইটটা আমার বন্ধুগণ যখন ফোকাসটা কবরস্থানের দিকে আমার বন্ধুগণ মারল, নজর করে দেখি সন্তান 6-7 বছর বয়স হবে। এই বালক ছেলেটা বাবা মা দুইটা কবরস্থানের উপরে, একবার ডাইনের কবরে হাত দেয় আর একবার বামের কবরে হাত দেয়। ছেলেটা এবার ওই মদখোর ছেলেটা, নেশাখোর ছেলেটার দিলের মধ্যে সাহস আসলো, আমি তো আজকে নাপাক হই নেই, যাই না কবরস্থানে ঢুকি। বাইরে থেকে ডাক দিই, কে তুমি? এবার বাইরে থেকে বলে, কে তুমি? মানুষ হইলে জবাব দাও, জিন হইলে চইলা দাও, মানুষ হইলে জবাব দাও, জিন হইলে চইলা দাও। এইরকম যখন বলে, এবার ওই বাচ্চা ছেলেটা ভিতর থেকে বলে, আমি জিন নই, আমার নাম আব্দুর রহমান। এবার নিশাখোর ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তোমার নাম আব্দুর রহমান, তুমি কেন এইভাবে দুইটা কবর ধরে কান্দো? ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কি কবরস্থানের ভিতরে আসবেন নাকি আমি আপনার কাছে যাব? কষ্ট হইতেছে নাকি আপনাদের? চলবে কি চলবে না? চলবে? পিছনের ভাইরা কি বলেন? চলবে? তাহলে পিছন থেকে একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা আবার বলেন, আল্লাহু আকবার। সামনের বাইরা পিছনের বাইরা এমন ভাবে আওয়াজ দিবেন, যারা বাইতে হুইয়া হুইয়া ভাবতেছে এত রাইতে ওয়াজ হইবনি, ওদেরকে জানায় দিবেন মুমিন যারা হয় তাদের কাছে ইমানের পাওয়ার রাত্রেও যেমন থাকে দিনেও তেমন থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, এবার ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি নামাজ ঠিক মতন আদায় করি না, ঠিক মতন পাক পবিত্রতা অর্জন করি না, ভাই কবরস্থানের ভিতরে ঢুকতে আমার ভয় লাগে, ভাই যদি মনে কিছু না নাও তুমি বাইরে আসো, আমি তোমার কথা শুনবো, তবে আবারও বলছি যদি মানুষ হও তাইলে তুমি আগায় আসো, আর যদি যে হও তাইলে তুমি দূরে সরে যাও, তুমি দূরে সরে যাও। বাজান ছেলেটা ডাক দিয়ে বলে, না না আমি মানুষ, আমার নাম আব্দুর রহমান। এবার বলে, আব্দুর রহমান তুমি জলদি করে সামনে আসো, আব্দুর রহমান আমার কাছে আসো। আব্দুর রহমান এবার কবরস্থানের বাইরে যখন চলে আসলো, কবরস্থানের বাইরে ওয়ালের বাইরে যখন চলে আসলো, রাস্তায় আসার পরে আমার বন্ধুগণ সন্ধ্যা রাত্রির পর এই অন্ধকার রাত্রিতে ছেলেটা কাছে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি আমায় চিনেন নাই, আমি আব্দুর রহমান, আমার বাবার নাম অমুক, আমাদের এলাকা ওই এলাকা। বলে, তাইলে তুমি কান্দো কেন? আর দুইটা কবর ধরে তুমি বারবার কান্দো কেন? একবার ডাইনের কবরে হাত রাখো আর একবার বামের কবরে হাত রাখো, আসলে তুমি কান্দো কেন বলো না? ছেলেটা কান্দে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান ডাইনেরটা হলো আমার বাবার কবর আর বামেরটা হলো মায়ের কবর। বলে, তোমার মা বাবা কি মারা গেছে? বলে, আমার মা বাবা একসাথে মারা যায়। বলে, একসাথে তোমার মা বাবা কেমনে মারা গেল? ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কি শোনেন নাই, আপনাদের এই এলাকার পাশের এলাকায় গত কয়েক সপ্তাহ আগে আগুন লেগেছিল, আগুন লাগার কারণে পুরা বাড়ির
ফ্যামিলির সদস্য কয়েকজন একসাথে মারা গেছে, সেই ফ্যামিলির মধ্যে আমার মা বাবা ছিল, আমার বাবা মাও একসাথে মারা গেছে আগুনে পুড়িয়া। এবার বড় লোকের ছেলেটা, নিশাকুর ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাই যান, ওগো ছোট্ট ভাই আমার আব্দুর রহমান, তোমার বাবা মা মারা গেল, কিন্তু আমি কান পেতে শুনেছিলাম তুমি তোমার বাবার কবর মায়ের কবর ধরিয়া বারবার বলতেছিলাম, মা গো তোমাদের আশা পূরণ হইল না, আমি আর কোরআন পড়তে পারলাম না। এই কথাটার কারণ কি? ডাক দিয়ে বলে, ভাই যান, আমার বাবা আমার মা আমাকে নিয়ে প্রায় সময় রাত্রেবেলায় শুইত, তাদের মাঝখানে আমাকে শোয়াইত, একবার মা চুমা দিত আর একবার বাবা চুমা দিত। মা আমার মাথার চুল বুলাই দিত, বাবা আমার গালে হাত দিয়ে চুমু দিত, আদর করে বুকে জড়ে ধরে বলতো, বাবা রে আমরা মুসলমান, আমাদের সংবিধানের নাম আল কোরআন, আমাদের সম্পদের নাম ঈমান। আল্লাহ পাক আমরা মুসলমানদের জন্য, মানুষদের জন্য সত্যের বিধান আকারে কোরআনকে নাযিল করেছেন। ওগো বাবা এই কোরআন তোমাকে শিখাবো, ও বাবা তুমি কোরআনের হাফেজ হইবা, বাবা তুমি কোরআন কারীমের কারি সাহেব হইবা। বাবা এই নিয়ত আমরা দুই স্বামী স্ত্রীর। ওগো ভাইয়া আমার মার বাবা এইভাবে প্রতি রাত আমার জন্য ওইভাবে দোয়া করত আর আমাকে চুমু দিত, আদর করত, কিন্তু আমার মা বাবা মারা গেল। মারা যাওয়ার পর আমি আমার মা বাবার আশা পূরণ করানোর জন্য আমি পাশের মাদ্রাসায় গিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য। ও ভাইজান আপনি জানেন কি জানি না, এই দিল্লি এলাকায় ব্রিটিশদের একটা নিয়ম, মানে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় বলে কোরআন শরীফ পড়তে গেলে যার যার নিজ খরচে পড়া লাগবে, কেননা মুসলমানদের কোরআন, মুসলমানদের মাদ্রাসায়, মুসলমানদের মসজিদে ইলেকট্রিসিটি বিদ্যুৎ লাইন তারা দেয় নাই, কোরআন পড়তে গেলে নিজ খরচে পড়া লাগবে। ভাই গো আমি গরিব মানুষ, আমার মাও নাই বাবাও নাই, মাদ্রাসার হুজুর আমাকে ডাক দিয়ে বলে দিল, কোরআন পড়বা ভালো কথা, ভালো কথা, কিন্তু কোরআন পড়তে গেলে তোমার নিজের একটা খরচের দরকার, কেরোসিন তেল লাগবে, এই তেল জ্বালায় মশাল জ্বালায় তুমি কোরআন পড়বা, তুমি কোরআন শিখবা, তোমাকে কে কেরোসিন তেল কিনে দেবে? তাই আমি এই গভীর রজনীতে সন্ধ্যা রাত্র পার হইয়া এই কয়েক রাত্র ধরিয়া মা বাবার কবর ধরে 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 আমি কান্দি। ওগো ভাইয়া দুনিয়ায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতন বড় অভিভাবক আর কেউ নাই। এরে যুবক, আজকে তোমার মা বেঁচে আছে, মাকে তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার বাবা বেঁচে আছি, বাবারে তুমি বুড়া বলে গালি দাও। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। বাজানো যাদের মা নাই বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। এবার এই যুবক ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হায় হায়, তুমি তোমার মা বাবার কাছে এখন তুমি এইভাবে তোমার দুঃখ প্রকাশ করো, তাই তো ঠিকই তো তোমার এখন কেরোসিন তেল কিনে কে দিবি? এই ছেলেটা এখন কান্দার ডাক দিয়ে বলে, ভাই জান আমি কার কাছে বলবো? আমি আল্লাহর কাছে বলি আর আমার মা বাবার কবরের পাশে এসে বলি, মারে বাবারে তোদের মনের আশা পূর্ণ হইল না। এবার এই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া মনে যদি কিছু না নাও, জীবন ভর আমি মদ খেয়েছি, মা বাবা টাকা দিবে না, মা বাবার কাছ থেকে দূর করে টাকা নিয়ে আসি বন্ধুকে খুশি করার জন্য, কিন্তু আজকে তোমার কথা শুনিয়া বোঝা যায় এই দুনিয়া দুনিয়া নয়, আর একটা দুনিয়া আছে। তোমার সাক্ষীকে আমি বলে দিলাম আমি আর কোনোদিন মদ খাবো না। অনেক টাকা পয়সা মদের পিছনে ব্যয় করেছি, আজকে আমার এই টাকাটা দিয়ে আমি মদ কিনতে আইছিলাম, মদ আর কিনবো না। চলো চলো আমার সাথে চলো, আমি তোমাকে একদিন কেরোসিন তেল কিনে দেব। আমি নিজে মাথায় কইরা তেলের বোঝা মাথায় নিয়ে তোমার মাদ্রাসা পর্যন্ত যাব, এর দ্বারা যেন আল্লাহ আমার গুনার বোঝা মাফ করিয়া দেয়। এবার এই বড় লোক ছেলেটা বাজান রে, জমিদারের ছেলে,
এই আব্দুর রহমানকে নিয়ে বাজারে যাইয়া মদ না কিনিয়া মদের টাকা দিয়া কেরোসিন তেল কিনলো। কেরোসিন তেলে টিন মাথায় নিয়া হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, আমার বন্ধুগণ মাথায় করে নিয়া আমার ভাইরা আব্দুর রহমানের মাদ্রাসা পর্যন্ত এই ছেলেটা নিজেই দিয়ে আসলো। আর ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান ভাই তুমি ছোট্ট মানুষ, কেউ যদি বলে তোমার তেল কে কিনে দিয়েছে, ভাই তুমি আমার নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা আমাকে এই সাহায্য করেছে আল্লাহর জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তারা মাফ করে দেয়। তবে ভাইয়া তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার নাম বলবা না। বাজানো অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, তবে আজকে একটা কথা না বললে পারতেছি না। এই গভীর রাত্রে বাজান পৌনে একটার মতন বেজে গেছে, একটার কাছাকাছি বাজি। এত মানুষ একভাবে চাতকিনি নেই। আমার বন্ধুগান ঝিম্মের বসে ওয়াজ শুনতেছেন, কোনো ধরনের কোনো অশান্তি নেই, কোনো বিশৃঙ্খলা নাই, সবার নজর আমার দিকে। এর দ্বারা বোঝা যায় বাজান আমার দিল বলে আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল। মুসলমান ভাইরা আমার, কার বয়ান কার শোনা, কার বাজানো ওয়াজ শোনা, কার মাহফিলে আগমন, কার জিকিরের বচন, কার কোন কাজ কখন কবুল হবে এটা একমাত্র জানে কে। আর একবার বলেন জানে কে? ওয়াদা দিতে পারেননি যে হাতটা দিয়ে আমি বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজান এই হাত নিয়ে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না। এই গভীর রজনীতে মোনাজাত না করে যাবেন না। এই ধরনের নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা আমার। এবার আব্দুর রহমান বলল, ঠিক আছে আমি কাউকে বলবো না। একদিন, দুই দিন, 3 দিন, মুসলমান ভাইরা আমার, 3 দিন পরেই বড় লোকের সন্তানটা মারা যায়। এলাকার কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো আলেম সাহেব তার জানাজার নামাজ পড়াবে না, তার লাশটা ধোয়াবে না। সবাই সম্মিলিত হবে তার লাশ আমার বন্ধুগণ ফালায় দিয়ে আসলো, জঙ্গলের কিনারে ফালায় দিয়ে আসলো। বাজান আব্দুর রহমান যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় 3 দিন পরে আমার বন্ধুগণ গভীর রজনীতে ওই মাদ্রাসার বড় হুজুর থেকে শুরু করে সব আলেমরা, সব হাফেজরা, সব উস্তাদরা স্বপ্নে দেখতেছে, কে জানি ডাক দিয়ে বলতেছে, তোমাদের নজরে ওই মদখোর ছেলেটা খুব খারাপ বান্দা, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিছি, তোমরা দেরি করিও না, তোমরা নিজেরাই তার জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে দাও, তার জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দিছি। বাজান রে, আব্দুর রহমানের মাদ্রাসার বড় হুজুর আমার বাইরা গভীর রজনীতে চিৎকার দিয়ে উঠছে, উঠে ডাক দিয়ে বলে, আর ঘুমায় লাভ নাই। বড় লোকের সন্তানের যে লাশটা আমরা অবজ্ঞা করেছি, আমরা ঘৃণার নজরে দেখতেছি, এটা নাকি আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে। চলেন যাই জলদি করে তার লাশটা ধোয়াই, তার লাশটা জানাজার নামাজ পড়াইয়া, তার লাশটা কাফন পেঁচাইয়া কবরে রাইখা দেব। এবার বাজানে জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেছে। বাবাজি আব্দুর রহমানও যখন তাদের সাথে নামাজে দাঁড়াইছেন, 1 কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার, 5, 6, 7 কাতার যখন হয়ে গেল, সর্বপিছনের কাতার থেকে আব্দুর রহমান যখন জানতে পারলেন এটাই জমিদারের ছেলে আব্দুর রহমান, আল্লাহু আকবার নিয়ত বান্দা শুনিয়া আব্দুর রহমান পিছন থেকে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাবাও নাই, আমার মাও নাই, যারে তুমি উসিলা বানায় পাঠাইলা, এই ভাইয়াটা ও দুনিয়া থেকে চলে গেল। ওগো আমার আল্লাহ, এই ভাইয়াটা মারা গেছে, ভাইয়াটা গুনাহ না করে তোমার কোরআন শিখার জন্য তেল কিনে দিয়েছে, এই ভাইয়াটাকে সবাই ঘৃণা করেছে। ও আল্লাহ, তুমি কি এই ভাইয়াটাকে মাফ করো নাই? আব্দুর রহমানের বড় হুজুর নামাজের নিয়ত ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আব্দুর রহমান এখন বলো তুমি কেন কান্দো? আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে, হযরত জি, আপনারা যেই ছেলেটা
বাচ্চার লাশ সমাজের মানুষ ঘৃণা করে, জানাজার নামাজ পড়াইতে চান নাই, আমাকে যে প্রথমে মাদ্রাসায় ভর্তি করেন নাই তেলের অভাবে। হুজুর জানেননি আমার মা নাই, বাবা নাই, আমার এই মাদ্রাসায় পড়ার ব্যাপারে তেল কিনে দিয়েছেন মাথায় করে, মাদ্রাসা পর্যন্ত এই ভাইটাই নিয়ে এসেছেন। বড় হুজুর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলে আল্লাহ তুমি